এইভাবে প্রথমে পা ছড়িয়ে বসে প্রথমে ডান পা ও তার উপর বাঁ পা রাখতে হবে। হাঁটুগুলো যেন মাটি স্পর্শ করে থাকে। এবার হাতগুলো সোজা করে হাঁটুর উপর রাখতে হবে। বুড়ো আঙ্গুল আর তর্জনীর অগ্রভাগ স্পর্শ করে থাকবে। এই মুদ্রাটি আবার কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে। 20 থেকে 30 সেকেন্ড চোখ বুজে শিরদানা সোজা করে বসার পর পা দুটো আস্তে আস্তে ছেড়ে দিয়ে আবার বিপরীতভাবে অর্থাৎ বাঁ পাটা প্রথমে তার উপরে ডান পা দিতে হবে। এইভাবে আসনটি প্র্যাকটিস করতে হবে। এই আসনটি মনকে শান্ত করে এবং মনোযোগ ও জ্ঞানীয় স্বচ্ছতা উন্নত করে, মেডিটেশনকে গভীর করে আর নিজের সাথে আধ্যাত্মিক বন্ধন গড়ে তোলে। পিরিয়ডের সময় ব্যথা ও অস্বস্তি দূর করে, প্রসবের সময় গর্ভবতী মহিলাদের সাহায্য করে, অনিদ্রা দূর করতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং দেহের চক্র অর্থাৎ শক্তি কেন্দ্রগুলি উদ্দীপিত করে ভারসাম্য বজায় রাখে। শরীরের পশ্চার ইমপ্রুভ করে, স্ট্রেস কমাতে সাহায্য করে এই আসন। হজম শক্তি উন্নত করতে চাইলে রোজ করুন এই আসন। শ্বাস প্রশ্বাস বৃদ্ধি করে ফুসফুস ভালো রাখে আর নিতম্ব ও উরুর অংশের ফোলাভাব কমাতে সাহায্য করে। এটি অভ্যাসে ঘুম ভালো হয়, মেরুদণ্ড শক্তিশালী হয়, হাঁটু ও গোড়ালি সুস্থ রাখে। এটি রক্তচাপ কমায়, শরীরে অক্সিজেন বৃদ্ধি পায়, সামগ্রিকভাবে হৃদরোগের ঝুঁকি কমায়। তাই রোজ করুন এই আসন।